হ্যালো গাইজ, আমি পায়েল আর রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে তোমাদের আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম। তো এগুলো হচ্ছে মেঘালয়ের ব্লগ, আর আজকে আমরা যাচ্ছি ফেমাস প্লেস ডাউকিতে। তো ডাউকির কাছাকাছি ওখানে বাংলাদেশের বর্ডারও আছে, সেটাও দেখে আমরা আজকে ফিরবো। তো আজকে হচ্ছে মেঘালয় আমাদের থার্ড ডে এবং এখন বাজেও দুপুর 3টে। তো দুপুর 3টেতে আমরা যাচ্ছি এখন ডাউকির উদ্দেশ্যে। আজকে ডাউকিগুলো কভার করে কালকে অন্য জায়গাগুলো আমরা কভার করতে পারবো। এখানে যেতে যেতে না তোমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পারবে। বেশিরভাগ আমাদের যেটা চোখে পড়লো সেটা হচ্ছে সুপুরি গাছ, আর এই সাইডে পুরো রিভারটা দেখা যাচ্ছে। এটা আমরা রাস্তার মধ্যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করেছিলাম। এরপরে আমরা যাব ডাউকির উদ্দেশ্যে। তো চলো যেয়ে দেখা হচ্ছে। তো এখানে অনেক লোক আমরা রাস্তা থেকে বলছিল যে আপনাদের বোট চাই, তো ওরকম অনেক পাবে, কিন্তু তোমরা চেষ্টা করো যে ওখানে পৌঁছে তারপর ওখানে একটা টিকিট কাউন্টার আছে সেখান থেকে নিতে। তো ওই কাউন্টার থেকে যখন আমরা নিলাম তখন আমাদের লেগেছিল 800 টাকা, কিন্তু 800 টাকায় তোমরা 3 জনা ওখানে বোটে চাপতে পারবে। বাট আমরা যেহেতু 2 জনা ছিলাম তো আমরা 2 জনাই চেপেছিলাম। তো এখানে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে, তো গাড়ি পার্ক করে তারপর আমরা এগিয়ে চললাম ডাউকির উদ্দেশ্যে। এখানে একটা ব্রিজও আছে, তো ব্রিজটাতে আমরা যাইনি, তো আমরা এখানে শুধুমাত্র বোটিংয়ের জন্য যাবো। আর দেখো এখানে বোটিং কাউন্টার লেখা আছে, তো এরকম একটা কাউন্টার আছে, সেখান থেকে তোমাদের টিকিট নিয়ে তারপর ওরাই লোক দিয়ে দেবে। তো ওখানে চাপতে হবে। আর এটা কিন্তু মানে বিকেল 5:30 অবধি হয়, তারপরে কিন্তু আর হয় না। তো এখন টিকিটটা কাটছিল আর আমি পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম। অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু একটাই প্রবলেম, যেটা হচ্ছে ঘোলা জল। মানে আমরা দূর থেকে আসি কিসের জন্য, ক্রিস্টাল ক্লিয়ার জল ডাউকিতে দেখার জন্য, কিন্তু একদমই ক্রিস্টাল ক্লিয়ার ছিল না, পুরো ঘোলা জল ছিল। ইভেন আমরা বিভিন্ন ধরনের টিলস দেখে এসেছিলাম, তো সেখানে টাইমের মেনশনটা অত ভালো করে ছিল না। তাই আমরা এখানে মানে যারা লোকাল ছিল, যারা মানে বোট চালাচ্ছিল তাদেরকে জিজ্ঞাসা করি, তো তারা বলেছিলেন এখানে প্রায় অক্টোবর থেকে যে টাইমটা ডিসেম্বর অবধি, সেই টাইমটা অবধি তোমরা ক্রিস্টাল ক্লিয়ার জল দেখতে পাবে। ওই দিকটা যেটা দেখলে সেটা বাংলাদেশের বর্ডার, সেটা আমরা পরে দেখবো, আগে বোট রাইডটা করে চলে আসি। তো এরপরে এখানে কি দেখতে পারবে, এখানে হচ্ছে তোমাদের ঘোলা জল, সেহেতু ক্রিস্টাল ক্লিয়ার জলটা দেখতে পাবে না। তাছাড়াও এখানে দেখার আছে, মানে এই বোট রাইডটার মধ্যে দেখার আছে ছোট ছোট ঝর্ণা, বিভিন্ন ধরনের ওয়াটারফলস আছে খুব ছোট ছোট, যেটা পাহাড়ের ওপর দিয়ে আসছে, ওগুলো দেখতে পাবে। আর দেখতে পাবে এখন যেটা আমরা দেখেছিলাম কনস্ট্রাকশনের কাজ। দেখো যেরকম এই সুন্দর সুন্দর ওয়াটারফলগুলো তোমরা দেখতে পাবে। যদিও আমরা এই ওয়াটারফলগুলো মেঘালয়ের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে দেখেছি, স্টিল ভালো লাগছিল, কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার জলটা হলে আরও ভালো লাগতো, কারণ দেখতেই পাচ্ছ পুরো জলটাই ঘোলা। তো এইরকম ধরনের ছোট্ট ছোট্ট ওয়াটারফল তোমরা চারিদিকে কিন্তু দেখতে পাবে। তারপরে এখানে দেখো ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় ডাউকি ব্রিজ। তো প্রথমে ভেবেছিলাম আমরা ওখানে যাব, বাট ভালোই হয়েছে ওখানে যাইনি। আর এখানে আমরা আগে চলে এসেছি, নাহলে এই টাইমটা আমাদের কিন্তু চলে যেত, আর বোট রাইড হয়তো করতে পারতাম না। তো বোট যে তোমাদের ছিল সেগুলো কিন্তু খুব কাছে কাছে এইভাবে জলপ্রপাতের কাছে নিয়ে দেখাবে, তো সেই জিনিসগুলো আছে। আর কি আছে, আর এখানে তোমাদের একটা ছোট্ট আইল্যান্ড টাইপ আছে, সেখানে তোমাদের ছেড়ে দেবে। সেখানে সামান্যখানি ক্রিস্টাল ক্লিয়ার জল আছে, তো সেখানে তোমরা একটুক্ষণের জন্য ছবি টবি তুলে 20 মিনিট 25 মিনিট, ইভেন কি বলো তো, তোমরা যদি ওদেরকে বলেও দাও যে একটা ফটো তুলে দাও বা কাপল পিকচার তুলে দাও, তো ওই যারা বোট চালাচ্ছে তারা কিন্তু তোমাদের হেল্প করবে ফটো তুলে দিত। তো সেটা একটা ভালো দিক দেখলাম। আর যিনি বোট চালাচ্ছিলেন সেই দাদাই বললো যে এরকম কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে এখান থেকে আরেকটা ব্রিজ তৈরি হবে এই পাহাড় থেকে ওই পাহাড়। তো সেই কাজের কারণেও দেখতে পেলে যেরকম মানে পুরো ধসের মতো নেমেছে, তো ওই জন্য জলটা অনেক ঘোলা থাকে। তো সেটাই বলছিল বিভিন্ন ধরনের কারণে জল ওঠানামা করে, আবার এই সব জিনিসের জন্য জল ঘোলাটে থাকে। তো ফাইনালি বলতে বলতেও কিন্তু আমরা পৌঁছে গেলাম ছোট্ট যে আইল্যান্ডটার কথা ছিল সেখানে। তো দাদার মতে এখানে খানিকটা জায়গায়, সামান্য জায়গায়, যেহেতু পাথর দিয়ে আড়াল করা আছে, সেই জায়গাটায় তোমরা পুরো ক্রিস্টাল ক্লিয়ার জলটা দেখতে পাবে। আর সত্যিই কিন্তু সেই জায়গাটাতে ক্রিস্টাল ক্লিয়ার জলও ছিল। বাট হ্যাঁ, বোট রাইড করতে করতে পুরো জলে ভাসছি, ওই জিনিসগুলো হয়তো এক্সপিরিয়েন্স করতে পারলাম না, হয়তো আবার অন্য টাইম আসতে হবে। বাট ঠিক আছে, যেটা দেখলাম খুবই ভালো দেখেছি এবং খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আর চারিদিকটা পুরো সবুজে ভরা। তারপর আর কি, তারপর এখানে অনেক ছবি, অনেক রিলস বানালাম। আর তারপরে এবার আমাদের জায়গা হচ্ছে যাওয়ার, যেখানে হচ্ছে বাংলাদেশের বর্ডারটা দেখা যাবে। তো এবার আমরা এখান থেকে ফিরে যাওয়ার পথেও দেখছো পুরো জলটা কিন্তু ঘোলাই, শুধু ওই সাইডটাতে একটু ক্রিস্টাল ক্লিয়ার জলটা ছিল। আর ছোট্ট যে একটা আইল্যান্ড ছিল সেটাতেও কিন্তু তোমরা বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবে যদি তোমরা কিছু কিনে খেতে চাও, বিভিন্ন সুভিনিয়ার টাইপেরও জিনিস ছিল।
এখানে না এলে তোমরা অবশ্যই একবার পাইনঅ্যাপেলটা ট্রাই করো, প্রচণ্ড মিষ্টি খেতে, এবং ইভেন আসামেও কিন্তু এরকম পাইনঅ্যাপেল পাওয়া যায় না। ডাউকি রিভারে ঘুরলাম, এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ। এখান থেকে দেখে তো কখনো বোঝা যাবে না, বাট যেহেতু এই বোর্ডটা দেখে বুঝতে পারবে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এটা, তো এটাই। আর বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারের কাছাকাছি। এখানে যেমন দেখো লেখাই আছে সামনে বাংলাদেশ এবং ভারত সীমান্ত, ইভেন বাংলাতেও লেখা আছে। তো সেটা কেউ ক্রস করতে পারবে না, ওই দিক দিয়ে বাংলাদেশি, মানে ওরা সবাই বাংলাদেশি লোকালস যারা ছিল তারা এদিকে ওয়েভ করছিল, আমরা ওদিকে ওয়েভ করছিলাম। বাট এই এক্সপিরিয়েন্সটা কিন্তু সুন্দর। আর মধ্যেখানে যে জলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার। আর দূরে যদি তোমরা দেখো, আমি নেওয়ার চেষ্টা করেছি, বাংলাদেশের ফ্ল্যাগটাও কিন্তু তোমরা দেখতে পাবে। তো তারপর সেখানে অনেকগুলো ছবি তুলে আমরা গেলাম আবার আমাদের ফেভারিট ওখানে পাইনঅ্যাপেল যেটা বললাম খুব ভালো খেতে, সেইটা খেতে। তো চলো ওখানেই যাওয়া যাক। তো মেঘালয় এলে একবার অবশ্যই পাইনঅ্যাপেলগুলো ট্রাই করো, প্রচণ্ড মিষ্টি হয় খেতে। তো পাইনঅ্যাপেল ট্রাই না করে কিন্তু যেও না। পাইনঅ্যাপেল আর এখানে কিউকাম্বার খুব ভালো। আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে সংডংপেং, এ প্যারাডাইজ বাই দ্য রিভার। তো সেখানে আমরা ক্যাম্পিং করবো আজকে রাতে। তো আমরা ভাবলাম ওখানে তো আজকে খাসির খেয়েছি, খাসি মানে কিন্তু ওরকম খাসি না, খাসি প্লেট এখানে লোকাল যে থালিটা সেটা খেয়েছি। তো ভাবলাম রাত্রে ডিনারের জন্য আমরা এখান থেকে বিরিয়ানি নিয়ে যাই। তো তারপরে সেখান থেকে আমরা বিরিয়ানি তুললাম। এখানে সংডংপেংয়ে যে আমাদের ক্যাম্পিং সাইটটা ছিল সেটা খুব কাছাকাছি একটা রেস্টুরেন্ট ছিল, তো সেখান থেকে আমরা তুললাম। আর তারপরে আবার সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, এটা খুব খুব কষ্টকর। ওই যে লিভিং রুট ব্রিজ থেকে আসার পর থেকে আমাদের পাগুলো পুরো জবাব দিয়ে দিয়েছিল। তো এই জায়গাটাও তোমরা দেখবে যে কিনারাই কিন্তু জলটা পুরো পরিষ্কার, আর বাকি যে জায়গাটা সেই জলটা কিন্তু খুবই অপরিষ্কার মানে ঘোলাটে টাইপ আর কি। তো যেহেতু রাতের ডিনার আনা হয়ে গেছে, এখন প্রায় সন্ধে নেমে গেছে। আর রাত্রেবেলা এখানে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল ক্যাম্পিং সাইটটা, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। এবং এটা পুরো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে আমি কোথাও ক্যাম্প করছি, তো এগুলো এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। কিন্তু অনেকগুলো দিক দিয়ে অসুবিধাও ছিল, যেমন ধরো পুরোটা যদি তোমরা ঢাকা দিয়ে দাও একটুও কিন্তু হাওয়া পাবে না, সেদিনে হাওয়াও চলেনি। মশা সত্যি কথা বলতে ছিল না, বাকি সব তো ঠিকই ছিল। তো এখন আমি রেডি হচ্ছি, এরপর এখান থেকে আমাদের এশিয়ার দি ক্লিনেস্ট ভিলেজটা আছে সেখানে যেতে হবে। আর টেন্টের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো ছিল, মশা টশা ছিল না, কিন্তু একটু গরম লাগছিল হালকা। তো সেটারই একটু প্রবলেম ছিল, কিন্তু রাত্রের দিকে সেটাও ঠিক হয়ে গিয়েছিল কারণ বৃষ্টি পড়েছিল। তো এবার চলো ওইখানে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে। হ্যালো, তো আমাদের প্ল্যানে আবার চেঞ্জ এসছে, যেহেতু এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার জন্য প্ল্যানটাতে একটু চেঞ্জ আনতে হয়েছে। এবারে আমরা ক্লিনেস্ট ভিলেজটাতে না গিয়ে এরপরে আমরা ভাবছি শিলংয়ের দিকেই যাব, কারণ ক্লিনেস্ট ভিলেজটা গেলে মানে এখান থেকে এই ডাউকি থেকে স্পেশালি 1.5 আওয়ার লাগবে, আবার ফিরে আসতে 1.5 আওয়ার, ওখানে 3 ঘন্টা যাবে। আবার আমরা শিলং ফিরে যাব ডাউকি থেকে, ওখানেও 1 ঘন্টা মানে 117 কিলোমিটার আবার যেতে হবে। তো স্কুটি নিয়ে ওটা একটু চাপি, বাসটা চলে হয়তো ঠিক ছিল, বাট স্কুটি নিয়ে আমরা ভাবলাম চাপ। তো ওই জায়গাটা আমরা না গিয়ে বাকি যেগুলো শিলংয়ের পথে ওয়াটারফল পড়ছে, টাইনসুরি এরকম ধরনের অনেক ওয়াটারফল আছে সেগুলোকে দেখব। এখানে একটা সুন্দর ব্রিজ আছে সেটাকে দেখব। তো সেইগুলো দেখতে দেখতে আমরা এগোবো। আর তোমরা যদি প্ল্যান করো নিজেরা আসার, ট্রাভেলার বাসে আসো, তাহলে তো তারা কিছু একটা মানে ট্রাভেল এজেন্সি কিছু একটা বের করেই নেবে। তো তখন তোমরা কিন্তু একটু ভেবে আসবে, কারণ এখন বৃষ্টির টাইমে কি হচ্ছে না, অনেক ল্যান্ডস্লাইড হচ্ছে। তো ল্যান্ডস্লাইড হওয়াতে অনেকগুলো রাস্তাও বন্ধ হয়ে যাচ্ছে। তো আমাদের অনেকটা জোয়াই হয়ে ঘুরে আসতে হয়েছে, যেটা বলেছিলাম। তো আজকে তো 3rd ডে, এরপরে আমরা শিলংয়ের দিকে রওনা দেবো। 3rd ডে বলছি, 4th ডে আছে, শিলংয়ের দিকে এবারে রওনা দেবো। এরপরে যেগুলো রাস্তায় পড়বে সেগুলো দেখতে দেখতে যাব। তো অনেকগুলো জিনিস এখানে মিস হলো, তো হয়তো প্ল্যান ঠিক হয়নি, না হলে ওয়েদার ঠিক দেয়নি। যেরকম ডাউকিটা ধরো, তো আমরা রিলস দেখে এসেছিলাম ক্রিস্টাল ক্লিয়ার জল, কিন্তু আমরা যখন এখানে আসি তখন আমরা যখন জিজ্ঞাসা করি যে কখন ওটা থাকে, সেটা থাকে হচ্ছে তোমার অক্টোবর থেকে, দুর্গাপুজোর টাইম থেকে। শীতকালে বেশিরভাগ এরকম ক্রিস্টাল ক্লিয়ার জল তোমরা পাবে। আদারওয়াইজ এখন যে টাইমটা সেটাতে ক্রমাগত বৃষ্টি, ল্যান্ডস্লাইড, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, নতুন একটা ব্রিজ তৈরি করছে, সেটার জন্য জল কিন্তু এখানে খোলাটে থাকে। আদারওয়াইজ ডাউকি জায়গাটা পুরোটা ভালো লেগেছে, মানে পাশেই বাংলাদেশের বর্ডার, এক্সপিরিয়েন্স ভালো ছিল নৌকায় চেপে। কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার জলটার জন্য তো মানুষ আসে, সেটা দেখা হলো না। তো হয়তো আবার প্ল্যান করতে হবে উইন্টারে।
আমার মনে হয় না ওটা পসিবল বলে। তো বাকি যেগুলো আছে, এখানে একটা ব্রিজ আছে সুন্দর, সেটা দেখবো। তো এইগুলো দেখতে দেখতে এবার শিলংয়ের দিকে এগোবো। চলো আমাদের সাথে থাকো। তো চলো আজকালকার জন্য এখানে ব্লগটা আমি শেষ করছি। এখানে পুরো ব্রিজটা তো আমরা যাব, এই যে দূরের ব্রিজটাতে, সেখানে সেই ভিডিওগুলো আমি পরের ব্লগে রেখেছি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।